বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলবে। এটি একজন মানুষের গল্প যিনি ভালোবাসার জন্য তার সমস্ত সম্পদ ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন একজন কোটিপতি, কিন্তু তার জীবনযাপন ছিল এতটাই সাধারণ যে কেউ তাকে চিনতে পারত না। তার নাম শশাঙ্ক মেহরা। শশাঙ্ক মেহরা তার কোটি কোটি টাকার ব্যবসা, বড় বাড়ি, বিলাসবহুল গাড়ি সবকিছু ছেড়ে কেন এক পুরনো রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট চায়ের দোকান খুলেছিলেন তা কেউ জানত না। তার পরিচয় ছিল শুধু চাওয়ালা চাচা। তিনি সবাইকে হাসি মুখে সেবা করতেন, তাদের দুঃখ সুখের সঙ্গী হতেন, কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা যা কেউ বুঝতে পারত না। শশাঙ্ক তার পরিচয় লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন মানুষের প্রকৃত ভালোবাসা পেতে। তিনি দেখতে চেয়েছিলেন মানুষ যেন তাকে ভালোবাসে তার মানবিকতার জন্য, তার টাকার জন্য নয়। কিন্তু ভাগ্যের খেলা ছিল অন্যরকম। তিনি জানতেন না তার এই ছোট্ট জগতে কি অপেক্ষা করছে। একদিন শশাঙ্ক দেখতে পেলেন একটি ছোট্ট মেয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসে আছে। তার জামাকাপড় নোংরা, চোখে গভীর হতাশা। শশাঙ্কের মনে পড়ে গেল তার হারিয়ে যাওয়া মেয়ের কথা। তার নিজের মেয়েও একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই স্মৃতি তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছিল। সেই ক্ষতের ওপর মলম লাগানোর জন্য তিনি এগিয়ে গেলেন। শশাঙ্ক সেই মেয়েটিকে, যার নাম ববিতা, নিজের দোকানে নিয়ে এলেন। তাকে নতুন পোশাক দিলেন, খাবার দিলেন এবং তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। ববিতা তাকে বাবা বলে ডাকতে শুরু করল। শশাঙ্কের মনে হলো তার হারিয়ে যাওয়া মেয়ে যেন ফিরে এসেছে। তিনি ববিতাকে কোনোদিনও তার আসল পরিচয় জানাননি, কারণ তিনি ভয় পেতেন তার পরিচয় প্রকাশ পেলে ববিতা হয়তো তাকে টাকা বা সম্পদের জন্য ভালোবাসবে, যা তিনি কখনোই চাননি। একদিন স্টেশনে একজন বয়স্ক মানুষ, যার নাম রমেশ, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। সবাই তাকে অবহেলা করছিল। শশাঙ্কের মানবিক হৃদয় কেঁদে উঠল। তিনি তার পকেট থেকে কিছু টাকা বের করে ট্যাক্সি চালককে দিলেন এবং রমেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। তিনি বললেন, টাকা কোনো বাধা নয়, মানুষের জীবন বাঁচানোই আসল কাজ। রমেশকে হাসপাতালে ভর্তি করা হলো। তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। শশাঙ্ক তখন নিরুপায় হয়ে পড়লেন। তার চায়ের দোকানের সামান্য আয় দিয়ে এত টাকা জোগাড় করা অসম্ভব ছিল। ববিতা যখন জানতে পারল তার বাবার কাছে এত টাকা নেই, তখন তার চোখে জল চলে এলো। সে শশাঙ্ককে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করছো, কিন্তু তোমার কাছে তো এত টাকা নেই। শশাঙ্ক ববিতাকে আশ্বস্ত করলেন। তিনি বললেন, চিন্তা করো না মা, আমি তোমার জন্য সব কিছু করব। তারপর তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন তার আসল পরিচয় গোপন রাখলে তিনি তার মেয়েকে বাঁচাতে পারবেন না। শশাঙ্ক মেহরা তার ম্যানেজারকে ফোন করলেন। তিনি বললেন, আমি শশাঙ্ক মেহরা, আমার নামে হাসপাতালের বিল পেমেন্ট করে দিন এবং যত টাকা প্রয়োজন তা দিয়ে দিন। ববিতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তার বাবা একজন সাধারণ চাওয়ালা নন, তার বাবা আসলে একজন কোটিপতি। শশাঙ্ক ববিতাকে বললেন, মা, আমি তোমাকে ভালোবাসার জন্য আমার পরিচয় গোপন রেখেছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসবে, আমার টাকা নয়। এই কথায় ববিতার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল ভালোবাসা কোনো সম্পদের ওপর নির্ভরশীল নয়। কয়েক মাস পর রমেশ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তিনি যখন জানতে পারলেন শশাঙ্ক একজন কোটিপতি, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি শশাঙ্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। শশাঙ্ক হাসি মুখে বললেন, আমার এই কাজ শুধু একটি মানবিক দায়িত্ব ছিল। আমার কাছে টাকা দিয়ে কেনা যায় এমন কোনো ভালোবাসার মূল্য নেই। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার অর্থ সম্পদ দিয়ে হয় না, তার হৃদয় দিয়ে হয়। শশাঙ্ক মেহরা তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে মানবিকতার সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করেন, ভালোবাসেন এবং তাদের জন্য সব কিছু করতে পারেন। শশাঙ্ক মেহরা তাদের মধ্যে একজন। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।